ইরানকে ভয় পাবার 7টি কারণ। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তাপের কেন্দ্রে অবস্থান করছে দুই শক্তিশালী এবং আদর্শগতভাবে বিপরীতমুখী দেশ ইসরায়েল এবং ইরান। বহু দশক ধরে এই দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের বিরোধ আগের যে কোনো সময়ের থেকে আরও গভীর, বিপজ্জনক এবং বহুমাত্রিক রূপ ধারণ করেছে। বর্তমানে 2025 সালের প্রেক্ষাপটে এই দ্বন্দ্ব একটি প্রত্যক্ষ সংঘর্ষে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। প্রশ্ন জাগে, ইসরায়েল যে কিনা বিশ্বের অন্যতম আধুনিক সেনাবাহিনী, পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন পুষ্ট দেশ, তারা কেন ইরানকে এতটা ভয় পায়? এর জবাব সহজ নয়, তবে আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এমনই 7টি কারণ যে কারণে ইসরায়েল ইরানকে ভয় পায়। প্রথম কারণটি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরেই পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ইসরায়েলের দৃষ্টিতে সবথেকে বড় হুমকি। ইরান অবশ্য বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ব্যবস্থা ও গবেষণার কাজে ব্যবহৃত হবে। কিন্তু ইসরায়েল সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে রয়েছে। 1981 সালে ইসরায়েল ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছিল। আবার 2007 সালে সিরিয়ায় একটি সন্দেহভাজন পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালায়। অতএব ইসরায়েলের ইতিহাস বলে দেয়, যখনই তারা কোনো রাষ্ট্রের পারমাণবিক অগ্রগতি নিজেদের অস্তিত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখে, তখন তারা আগ বাড়িয়ে প্রতিরোধ করতে দ্বিধা বোধ করে না। ইরানের বেলায়ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গি একই। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে ইসরায়েল তার কৌশলগত প্রাধান্য হারাবে এবং মধ্যপ্রাচ্যে একটি পারমাণবিক ভারসাম্য তৈরি হবে, যা ইসরায়েলের জন্য আত্মঘাতী হতে পারে। দ্বিতীয় কারণটি হচ্ছে হিজবুল্লাহ সহ প্রক্সি বাহিনীর ঘেরাও কৌশল। ইরান একা যুদ্ধ করে না, তাদের রয়েছে এক বিশাল প্রক্সি জাল, যাদেরকে ইরান প্রশিক্ষণ, অর্থ, অস্ত্র এবং রাজনৈতিক সহায়তা দিয়ে থাকে। সবথেকে উল্লেখযোগ্য হল লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুতি, সিরিয়ার আসাদ সরকারের সহযোগী শিয়া মিলিশিয়া এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটস অর্থাৎ PMU। এই গোষ্ঠীগুলোর মিলিত শক্তি ইসরায়েলের জন্য এক বহুমুখী যুদ্ধের আতঙ্ক তৈরি করেছে। হিজবুল্লাহর কাছে আনুমানিক 1.5 লাখের বেশি ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো ইসরায়েলের গভীরে পৌঁছাতে সক্ষম। হামাস ইতোমধ্যেই ইরানের প্রযুক্তি ব্যবহার করে উন্নত রকেট তৈরি করেছে। 7 অক্টোবর 2023 সালের হামলায় হামাস যেভাবে ইসরায়েলি গোয়েন্দা ব্যর্থতা এবং সীমান্ত প্রতিরক্ষা ভেদ করে, তা ইরানের প্রক্সি যুদ্ধের সফলতার বড় উদাহরণ। ইরান এই সমস্ত বাহিনীর মাধ্যমে ইসরায়েলকে ঘিরে একটি সাজোয়া বলয় গড়ে তুলেছে, যার যে কোনো অংশ একসঙ্গে সক্রিয় হলে ইসরায়েলকে চরম প্রতিরক্ষা সংকটে ফেলে দিতে পারে। তৃতীয় কারণটি হচ্ছে সাইবার যুদ্ধের ক্ষমতা। অদৃশ্য যুদ্ধক্ষেত্রে ইরান। বিশ্ব এখন আর কেবলমাত্র গোলা বারুদ এবং ট্যাঙ্কের যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তি, তথ্য এবং সাইবার হামলাও সমানভাবে ভয়াবহ হতে পারে। এই ক্ষেত্রে ইরান ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে এবং বিশ্বের অন্যতম সাইবার ক্ষমতাধর দেশে রূপান্তরিত হয়েছে। 2010 সালে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে স্টাক্সনেট নামের একটি ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে দেয়। এর মাধ্যমে ইরানের প্রায় 1000 সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায়। এরপর থেকে ইরান পাল্টা সাইবার যুদ্ধ প্রস্তুতি নেয়। 2021 সালে ইসরায়েলের বৃহত্তম মেডিকেল নেটওয়ার্ক হেলথ মিনিস্ট্রি সার্ভার হ্যাক করে কয়েকদিন অচল করে দিয়েছিল ইরান ঘনিষ্ঠ একটি হ্যাকার গ্রুপ। ইরান শুধু ইসরায়েলের সরকার নয়, বরং বেসরকারি খাত, ব্যাংকিং সিস্টেম, ট্রাফিক কন্ট্রোল, এমনকি পানি সরবরাহ ব্যবস্থায়ও হামলা চালিয়েছে। এ ধরনের হামলা বড় কোনো বিস্ফোরণ না ঘটিয়ে জনগণের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এই কারণে ইসরায়েল এই সাইবার আক্রমণকে অত্যন্ত ভয়ঙ্কর মনে করে। চতুর্থ কারণটি হচ্ছে মধ্যপ্রাচ্য নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা, ইসলামী বিপ্লব বনাম পশ্চিমা আধিপত্য। ইসরায়েল এবং ইরানের মধ্যে মতাদর্শগত দ্বন্দ্বের শিকড় অনেক গভীরে। ইসরায়েল নিজেকে একটি গণতান্ত্রিক, পশ্চিমাপন্থী এবং প্রযুক্তি নির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে, যার পৃষ্ঠপোষকতা করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় জোটগুলো।
অন্যদিকে ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে নিজেকে মুসলিম বিশ্বের মুক্তিদূত এবং ইসলামী প্রতিরোধের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ইরান সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনে ইসলামী ভাবাদর্শ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি শিয়া ক্রিসেন্ট গঠনের লক্ষ্যে কাজ করছে, যার মাধ্যমে তারা সৌদি আরব এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি আদর্শিক বলয় গড়তে চায়। এই আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা কোনো সাময়িক কৌশল নয়, বরং এটি একটি আদর্শগত লড়াই যা শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল মনে করবে ইরান তার জন্য একটি নিরবিচ্ছিন্ন হুমকি। পঞ্চম কারণটি হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইসরায়েলের হৃদয়ে পৌঁছানোর সক্ষমতা। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ক্রমশ উন্নত হচ্ছে। বর্তমানে তাদের হাতে রয়েছে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা 2000 কিলোমিটার অথবা তারও বেশি দূরত্বে আঘাত আনতে সক্ষম। এসব মিসাইল সহজেই ইসরায়েলের যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তুতে, বিশেষ করে পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। উদাহরণ হিসেবে বলা যায় সাহাব-3, খোরামশাহর, জোলফাগার এবং ফাতে 111 নামের মডেলগুলো আধুনিক গাইডেন্স সিস্টেম সহ দূরপাল্লা অতিক্রম করতে সক্ষম। এছাড়াও ইরান নিজস্বভাবে ড্রোন তৈরির ক্ষেত্রেও এক বিরাট অগ্রগতি সাধন করেছে। শাহিদ 136 ড্রোনটি যেমন ইউক্রেন যুদ্ধেও ব্যবহার হয়েছে, তেমনি এটি হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের কাছেও সরবরাহ করা হয়েছে। এগুলো লটারিক মিউনিশনস অথবা কামিকাজের ড্রোন যা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেই বিস্ফোরিত হয়ে যায়। ইসরায়েলের আয়রন ডোম এসব হুমকির মোকাবেলা করতে পারলেও একযোগে বহু আক্রমণ হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর থাকে না। এ কারণে ইরানকে ভয় পায় না এমন কেউ নেই ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরে। ষষ্ঠ কারণটি হচ্ছে আন্তর্জাতিক সমর্থন হারানোর শঙ্কা। ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির অবিচল সমর্থন পেয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ, বেসামরিক হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং দখলদারিত্বের অভিযোগে বিশ্বব্যাপী ইসরায়েলকে ঘিরে বিরূপ জনমত তৈরি হচ্ছে। অপরদিকে ইরান, রাশিয়া, চীন, ভেনেজুয়েলা এবং অন্যান্য মুসলিম দেশের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব গড়ে তুলেছে। তারা ব্রিক্স এবং এসসিও সদস্য হয়ে একটি অভিজাত পশ্চিমা শক্তির বাইরে বিকল্প জোট তৈরি করছে। সপ্তম কারণটি হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। ইসরায়েল বর্তমানে একটি গভীর রাজনৈতিক সংকটে ভুগছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দুর্নীতি, বিচার বিভাগ দুর্বল করার চেষ্টা, ঘন ঘন নির্বাচন, জনবিক্ষোভ এসব মিলিয়ে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই বিভক্তি ইরানের কাছে একটি সুযোগ। ইরান জানে অভ্যন্তরীণ দুর্বলতা অথবা বিভাজন যে কোনো দেশের জন্য বহির্বিশ্বে দুর্বল অবস্থান তৈরি করতে পারে। তাই ইরান তার প্রক্সি এবং সাইবার বাহিনীর মাধ্যমে ইসরায়েলের ভেতরে অস্থিরতা বাড়িয়ে তোলার চেষ্টা করছে, যাতে সরকারের সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা সৃষ্টি হয়। ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব শুধু ভূখণ্ড অথবা সামরিক ক্ষমতার লড়াই নয়, বরং এটি দুটি বিশ্ব দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। একদিকে পশ্চিমাপন্থী আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, অপরদিকে বিপ্লবী ইসলামী প্রতিরোধের দর্শন। এই সংঘর্ষে অস্ত্র এবং কৌশল যতই গুরুত্বপূর্ণ হোক, শেষ পর্যন্ত আদর্শগত দ্বন্দ্বই প্রধান। ইসরায়েল যতদিন অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, ততদিন তাদের ইরানকে ভয় পেতেই হবে। এটিই বাস্তবতা, কারণ ইরান কখনোই ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করেনি এবং ইসরায়েলও কখনো ইরানের ক্ষমতা বৃদ্ধিকে অবহেলা করতে পারবে না। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।